السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত উপস্থিতি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার শুআবুল ঈমানের ভিতরে একখানা হাদিস এনেছেন আর হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেটি হলো তৎকালীন জমানায় আগের জমানায় একজন রাজা ছিলেন, অত্যন্ত নেককার ফরেজগার মুত্তাকি রাজা। কোনো একদিন ওই রাজা শিকার করার জন্য তার রাজমহল থেকে বের হলেন। এক পর্যায়ে শিকার করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তখন ওই রাজা সাধারণ মানুষের বেশে এক কাঠুরিয়ার ঘরে মেহমান হিসাবে আগমন করেন। আর ওই কাঠুরিও ছিলেন একজন নেককার মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি। ওই কাঠুরিয়া ব্যক্তি উনি তো আর জানে না যে উনি দেশের রাজা বাদশাহ। সাধারণ মানুষ মনে করে যে মেহমান এসেছে। ওই কাঠুরিয়াও ওনার মেহমানদারিকে কবুল করলেন এবং ওনার মেহমানদারির জন্য স্বেচ্ছা রাজি হয়ে গেলেন। সন্ধ্যাবেলা কাঠুরিয়া তার একটা গাভী ছিল, ওই গাভীর দুধ সে একটা বালতি নিয়ে এনে ওই গাভীর দুধ দহন করতে আরম্ভ করলেন। আর রাজা লক্ষ্য করল যে ওই গাভী থেকে এই পরিমাণ দুধ বের হচ্ছে, মনে হচ্ছে 30টা গাভী যেই পরিমাণ দুধ দিতে পারে ওই একটা গাভী থেকে, একটা গরু থেকে সেই পরিমাণ দুধ বের হচ্ছে। ওই রাজা সাথে সাথে চিন্তা করলো, হায়, এমন একটা গরু এই কাঠুরিয়ার ঘরে আছে, অথচ আমি একজন রাজা, আমি একজন বাদশাহ, আমার কাছে এমন একটা গরু নাই। তার দিনের ভিতরে কুচিন্তা শুরু হয়ে গেল। তখন সে কুপন্থী অবলম্বন করলেন, মনে মনে চিন্তা করলেন, এমন একটা পশু, এমন একটা গাভী যদি আমার ঘরে নেওয়া যায় তাহলে তো আমার জন্য সেটা কল্যাণকর হবে। তখন ওই রাজা মনে মনে চিন্তা করলো যে কয়েকদিন পরে আমি আবার আসব আর কৌশলে এই গাভীটাকে নিয়ে যাব। কথা যা কাজটা, রাজা চলে গেলেন। আবার এক সপ্তাহ পরে ওই রাজা আবার শিকার করতে এসে সাধারণ মানুষের বেশে কাঠুরিয়ার ঘরে মেহমান হইলেন। আর কাঠুরিয়াও তার মেহমানদারিকে কবুল করলেন। সন্ধ্যার সময় কাঠুরিয়া যখন ওই গাভীর দুধ দহন করতেছে, রাজা লক্ষ্য করতেছে আজকে আর গাভী সেই 30টা গাভীর মতো দুধ দিচ্ছে না। আজকে গাভীর দুধ বের হচ্ছে সর্বোচ্চ 1 কেজি পরিমাণ হবে। তখন রাজা আশ্চর্য হয়ে গেল। সে ওই কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো, ভাই, এটা কেন হলো? গত সপ্তাহে দেখলাম এই গাভী থেকে প্রচুর পরিমাণ দুধ বের হচ্ছে, 30টা গাভীর সমান হবে, আর আজকে দেখতেছি মাত্র এত স্বল্প পরিমাণ দুধ, মনে হচ্ছে 1 কেজির বেশি হবে না। তখন ওই কাঠুরিয়া রাজা ওই ব্যক্তির প্রত্যুত্তরে বললেন যে মনে হচ্ছে আমাদের দেশের বাদশাহ, আমাদের দেশের রাজা, সে জুলুম শুরু করে দিয়েছে। তার জুলুমের কারণে এই পানির ভিতরে, পশুর ভিতরে আল্লাহ তাআলা বরকত কমিয়ে দিয়েছে। এই কথা শুনে রাজা তো অবাক হয়ে গেলেন। তখন সে চিন্তা করলো, হায় রে, তাহলে আমার জুলুমের চিন্তার কারণে আমি যে গাভীটাকে চুরি করব, এই যে চিন্তা করলাম, এই কারণে কি আল্লাহ তাআলা বরকত উঠে নিয়ে গেছে? সাথে সাথে ওই রাজা সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে সে তার রাজমহলে গিয়ে নামাজ পড়লো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলো, তওবা করলো, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ, আমার অন্যায় হয়ে গেছে, আমার লোভ এসে গেছে, গাভীটাকে আমি জোর করে কৌশলে নিয়ে আসার জন্য চিন্তা করেছিলাম, আল্লাহ, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। মুহতারাম হাজরিন, আবার 1 সপ্তাহ পরে ওই রাজা ওই গরুর গাভীর দুধের অবস্থা দেখার জন্য, যে এখন কি দুধ আগের মতো বেশি হইতেছে না 1 কেজির মতো বের হচ্ছে, এটা দেখানোর জন্য, সচক্ষে দেখার জন্য আবার সে 1 সপ্তাহ পরে ওই কাঠুরিয়ার বাড়িতে সাধারণ মানুষের বেশে মেহমান হইলেন। ওই কাঠুরিয়া তাকে মেহমান হিসেবে গ্রহণ করলেন। সন্ধ্যার সময় যখন কাঠুরিয়া তার গরুর দুধ দহন করতে আরম্ভ করলেন, সাথে সাথে
রাজা লক্ষ্য করে দেখতেছে যে আজকে হুবহু ওই 30টা গাভীর সমপরিমাণ দুধ আলহামদুলিল্লাহ ওই গাভীর থেকে বের হচ্ছে। রাজা আশ্চর্য হয়ে গেল, আল্লাহু আকবার বললো, ডাক দিয়ে বলল, ভাই বলেন তো, এখন তো আলহামদুলিল্লাহ দেখতেছি আপনার গাভী থেকে আগের পরিমাণ, প্রথমে যেরকম দেখছি 30টা গাভীর সমপরিমাণ দুধ দিতেছে, আলহামদুলিল্লাহ আজকেও দেখতেছি 30টা গাভীর সমপরিমাণ দুধ বের হচ্ছে। এটা কেন হচ্ছে, কি কারণে হতে পারে? সাথে সাথে ওই কাঠুরিয়া বললেন, আলহামদুলিল্লাহ আমাদের দেশের রাজা সে ইনসাফ শুরু করে দিয়েছে, সে জুলুম থেকে ফিরে এসেছে, যার কারণে আল্লাহ তাআলা আমার গাভীর ভিতরে পূর্ব পরিমাণ দুধ আর বরকত দিতে শুরু করেছেন। সাথে সাথে ওই রাজা বাদশাহ ওই কাঠুরিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে চিৎকার দিয়ে বললেন, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের রাজা, আমি তোমাদের বাদশাহ, কোনো পানির, কোনো রহমত, কোনো বরকত কমানোর জন্য জুলুম করতে হয় না, জুলুমের নিয়ত করলে হয়। আমি তোমাদের দেশের বাদশাহ, আমি প্রথম দিন যখন তোমার গাভীর দুধ দেখেছিলাম আমার লোভ হয়েছিল, আমি চিন্তা করলাম কৌশলে তোমার গাভীটাকে আমি নিয়ে যাব। আমার এই কুচিন্তার কারণে আল্লাহ তাআলার রহমত বরকত তুলে নিয়ে গেছে, আর তোমার গাভীর ভিতরে 1 কেজি পরিমাণ দুধ চলে এসেছে, রহমত উঠে গেছে। আবার যখন আমি আল্লাহর কাছে তওবা করলাম, কান্নাকাটি করলাম, রোনাজারি করলাম, আল্লাহ আমার তওবা কবুল করেছে, আমি জুলুম থেকে ফিরে এসেছি, আমি জুলুমের নিয়ত থেকে ফিরে এসেছি, জুলুমের কুচিন্তা থেকে ফিরে এসেছি। সাথে সাথে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পেলাম? একজন রাজা, একজন মহারাজা, বাদশাহ দেশের, সে যদি প্রজাদের প্রতি জুলুমের চিন্তাও করে, জুলুম করানো শুধু জুলুমের চিন্তা করে, সাথে সাথে এর প্রভাব সমস্ত পানির প্রতি পড়ে, মাখলুকের প্রতি পড়ে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত ওই জমিন থেকে উঠে যায়, ওই দেশ থেকে উঠে যায়। আসুন আমরা এমন সমাজ কায়েম করি, এমন দেশ কায়েম করি, যেখানে আমাদের প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে থাকবে অপরের জন্য ভালোবাসা, অপরের জন্য উদারতা। জুলুম, ব্যভিচার, অত্যাচার করা, এটা আমাদের ভিতরে এই মোটেও চিন্তা আসতেই পারে না। কোনো মানুষ কোনো মানুষের প্রতি জুলুম করার চিন্তা মোটেও করতে পারে না, কারণ যে ব্যক্তি জুলুম করে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে শান্তি দেয় না, দুনিয়াতে তাকে লাঞ্ছিত হতে হয়, আখিরাতেও তাকে শাস্তির শিকার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে, এই হাদিসের ঘটনা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, এবং জুলুমের কুচিন্তা যাতে আমাদের ভিতরে না আসে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।